মহান রাব্বুল আলামিন যদি চান তাহলে নিশ্চয়ই একদিন আমি ভালো ডাক্তার হতে পারবো এবং আমার দেশের জন্য বিশেষ করে আমার মতো প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য কাজ করতে পারবো। সমাজে যখন প্রতিবন্ধী সমাজের কাছে বোঝা হয়, সমাজের লোকজন তাদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তর কথা বলে, তখন এই সমাজে প্রতিবন্ধীরাও দৃষ্টান্ত হতে পারে। মনিরামপুরের শেখপুরা খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে লিটন জিরার গল্পটা আপনাদেরকে শোনাবো। সে এসএসসি 2025-এ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার শুরুর গল্পটা এবং শেষের গল্পটা এবং তার স্বপ্নটা কি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি লিটন জেরা। আমার জন্ম থেকেই ২ হাত এবং ২ পা নেই। আ ছোটবেলা থেকে এই পর্যন্ত আসাটা সত্যি অনেকটা চ্যালেঞ্জিং ছিল। আ অনেকটা সংগ্রাম করে অনেকটা উম পথ পাড়ি দিয়ে আজ এই জায়গায় আসতে পেরেছি। তো ছোটবেলা থেকে ১ম এই যখন আমার জন্ম হয় তখন আমার পরিবারের সবাই খুব চিন্তিত ছিল আমার ভবিষ্যৎ নিয়ে কি হবে। কিন্তু পরবর্তীতে যখন ১ম এ আমার পাশেই মসজিদ আছে, মসজিদটি মক্তব। সেখানে আমার ১ম এ ভর্তি করে দেয়। সেখানে আরবি, বাংলা সবকিছু শেখানো হতো। তো সেখান থেকেই আমার পড়াশোনার শুরু আরকি। তো সেখান থেকেই পড়াশুনো শুরু করে তারপরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া। প্রাথমিক বিদ্যালয় থেকে প্রত্যেকটা শ্রেণীতে ভালো রেজাল্ট করা। তারপরে আসলো আমার সবথেকে আ আমার লাইফের সবথেকে ১ম সফলতার যেটা সবথেকে বেশি আমি খুশি হয়েছিলাম সেটা হলো আমার পিএসসি পরীক্ষায় আমি জিপিএ পাস সহ বৃত্তি লাভ করি। তো তখন আমার পরিবারের সবাইও খুব খুশি ছিল। আমার আশেপাশের লোকজন সবাই আমাকে খুবই ভালোবাসতো এবং সবার সাহস, সবার সহযোগিতা নিয়েই আজ আমি এ পর্যন্ত এসেছি। বর্তমানে আমি আ এসএসসি পরীক্ষা ২০২৫ এ অংশগ্রহণ করছি। ১০ এপ্রিল থেকে আমার পরীক্ষা শুরু হয়েছে। ১ম পরীক্ষা হয়েছে ১০ এপ্রিল পরীক্ষা ছিল। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো হয়েছে। আমি আশা করি সবার দোয়া থাকলে আমি ভালো রেজাল্ট করতে পারবো। এসএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে সবার কাছে সবার জন্য ভালো কিছু করতে পারবো। আর জীবনে ভালো রেজাল্ট করে ভালো রেজাল্ট শুধু না, ভালো জীবনে যেন ভালো মানুষ হতে পারি। সবার জন্য ভালো কিছু করতে পারি। সেই দোয়া রাখবেন সবাই আমার জন্য। সবার দোয়া নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি, দেশের কল্যাণে কাজ করতে পারি। আর সবার জন্য ভালো করতে পারি এরকম এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন জীবনে ভবিষ্যতে আ ভালো মানুষ হতে পারি। সবার ভালো করতে পারি। ধন্যবাদ। নিশ্চয়ই আপনি হচ্ছে যখন নিশ্চয়ই সফলতা আপনার অনেক বড় একটা সফলতা আসবে। যেহেতু আপনার ইচ্ছাশক্তি অনেক আ গভীর। সেক্ষেত্রে আপনি সফলতা অর্জন করে আপনি আমরা জানি যে প্রতিবন্ধীদের জন্য কাজ করার মতো লোক থাকে না। সেক্ষেত্রে আপনি যখন ডাক্তার বা অন্য কিছু হবেন, সেক্ষেত্রে আপনার স্পেশালি আপনি আ ঠিক প্রতিবন্ধীদের নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে কিনা? হ্যাঁ, আমার প্রতিবন্ধীদের নিয়ে স্বপ্ন আছে। যদি আমি ভালো জায়গায় পৌঁছতে পারি জীবনে, তাহলে আমাদের সমাজে এখনো আমরা হয়তো সংগ্রাম করছি, আমাদের সংগ্রাম করতেই হবে। তো আ আমি মনে করি আমাদের মতো প্রতিবন্ধীরা কখনোই সমাজের বোঝা না। তো তাদেরকেই সেই অন্ধকার থেকে আ আলোয় জগতের আলোয় আমরা ফিরিয়ে আনার জন্য আমি কাজ করতে চাই। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। সবার কাছে শুধু এটুকুই দোয়া চাই যে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো জায়গায় পৌঁছে শুধু আমার জন্য না, আমি যেন আমার মতো প্রতিবন্ধী যারা আছে তাদেরকে ওই অন্ধকার থেকে এই আলোর জগতে নিয়ে আসতে পারি। কারণ আমি বিশ্বাস করি তারা কখনোই সমাজের বোঝা নয়। তাদেরকে সুযোগ দেওয়া হলে তারা নিশ্চয়ই সমাজের জন্য ভালো কিছু করতে পারবে। তাদেরও একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে। এটার জন্য আমি কাজ করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ইচ্ছা যেন পূরণ হয়। ও আপনি লেখাপড়া শেষ করে কি হতে চাচ্ছেন? আ আমি লেখাপড়া শেষ করে ডাক্তার হবার ইচ্ছা আছে। যে ইচ্ছায় আমি সায়েন্সও নিয়েছি। আমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি। তো সবাই দোয়া রাখুন। আর মহান রাব্বুল আলামিন যে যা কপালে রেখেছেন তা তো হবেই। আর সাথে আপনাদের দোয়া থাকলে আর মহান রাব্বুল আলামিন যদি চান তাহলে নিশ্চয়ই একদিন আমি ভালো ডাক্তার হতে পারবো এবং আমার দেশের জন্য বিশেষ করে আমার মতো প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য কাজ করতে পারবো। নিশ্চয়ই আপনার ফ্রেন্ড যারা রয়েছে, তারা আপনাকে নিয়ে গর্ব করার কথা। আপনার ফ্রেন্ডরা আবার কিছু ফ্রেন্ড থাকে যারা আপনাকে নিয়ে টকক করার কথা।
সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড সবাই মিলে আপনাকে কেমন সাপোর্ট করে? আসলে আমি আ বলতে চাই সবাই আমাকে সত্যিই সাপোর্ট করে। কারণ আমাদের মতো প্রতিবন্ধী যারা আছে তারা সত্যি সাপোর্ট ছাড়া কখনো এই জায়গায় আসতে পারে না একা, একা। তো সেক্ষেত্রে আমি বলব আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারপরে আমার টিচার যারা আছে, আমার আশেপাশের লোকজন, আর আমার বাবা-মা তো আছেই। ওনাদের কথা তো আ থাকলোই। তো সবার সহযোগিতা নিয়েই আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর চাই সবাই আমাকে সাহায্য সহযোগিতা করুক। এভাবে আমার পাশে থাকুক, আমাকে সাহস দিক। যা যে সাহস নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই আপনি আ ছোটবেলা থেকে অনেক মানুষের অনেক কথা শুনেছেন। তার ভিতর থেকে আপনার সবথেকে বড় কষ্টের এমন কোনো কথা মনে পড়ে কিনা যে আ সে যে কষ্টটা আপনার মনে দাগ লেগে আছে এখনো? আসলে সবাই আ আমাকে আমার সামনে কখনো সত্যি কথা বলতে আমার সামনে কখনো আমার সঙ্গে খারাপ কেউ কোনো কথা বলেনি। তবে ছোটবেলায় শুনেছি যখন আমি জন্মগ্রহণ করেছিলাম তখন হয়তো মানুষে বলত যে আ আমার মা নাকি গ্রহণমাতায় কোনো কিছু কাটাকুটা করেছে, কি করেছে। আসলে এগুলো সবই কুসংস্কার। আমি বিশ্বাস করি এগুলো সবই কুসংস্কার। তো এই কথাগুলো আমার খুব খারাপ লাগতো যে আল্লাহ পাক আমাকে এরকম সৃষ্টি করেছে বলে এরকম এরকম বলছে মানুষ। তো এটা একটা খারাপ লাগার বিষয় আরকি। এর বাইরে কখনো কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। এখন বর্তমানে সবাই আমাকে ভীষণ ভালোবাসে। আর আমাকে সাহস যোগায় যে, "তুমি এগিয়ে যাও।" তো এভাবেই সবাই আমার পাশে থাকুক এই আশাই করি। আপনার স্কুলের লাইফে আপনার ভালো বন্ধু এবং ভালো আপনার ক্লাসমেট কয়জন? হ্যাঁ, আছে। কিছু, কিছু আছে যারা না সত্যি আমাকে খুব সবসময় আ সাহায্য সহ মানে সাহায্য সহযোগিতা করে, আমার খোঁজ নেয়, আমার সঙ্গে গল্প করে। উম আছে এরকম অনেকেই আছে। আর সত্যি কথা বলতে টিচারদের স্পেশালি আ আ আমার স্কুলের হেডমাস্টার যিনি আছেন রেজাউল করিম স্যার। আ উনি সত্যি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেন। আগামীকালও আমার পরীক্ষার হলে গেছিলেন তিনি। তিনি অনেকবার খোঁজখবর নিয়েছেন যে, "তুমি এরকম পরীক্ষা দিচ্ছ, কি হচ্ছে লিতুনজিরা কোনো সমস্যা হচ্ছে কিনা?" তো উনি সত্যিই ভালো মানুষ। উনি আমাকে আ সত্যি সাহায্য সহযোগিতা করেন। খুব বেশি সাপোর্ট করেন। সাহসও যোগান। লিটন জিরা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আমাদের যে আপনি আ নিশ্চয়ই এই বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত এখন পর্যন্ত। এই বাংলাদেশের নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে কিনা? উম বাংলাদেশকে নিয়ে তো অবশ্যই স্বপ্ন আছে যে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। মানে এটা তো সবারই স্বপ্ন থাকে যে মানে নিজের দেশের জন্য কিছু করতে পারাটা এটা তো সত্যিই খুব আ তো আশা আছে আমার যদি আ বললাম না রাব্বুল আলামিন যদি আ আমার ভাগ্যে লিখে রাখেন তাহলে অবশ্যই আমি দেশের জন্য কিছু করতে পারবো। আমার দেশকে বাংলাদেশকেও বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে পারবো। আ আশা রাখি আমি। আ আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা আসলে? আমরা শুনেছি আপনার আ বাবা হচ্ছেন একটা স্কুলের প্রফেসর। তিনি এখনো পর্যন্ত সেটা মনে হয় এমপিভুক্ত হয়নি। আ সেই বিষয় হিসাবে আপনার কোনো চাওয়া পাওয়া থাকলে সেটাও আপনি আসলে আমার আব্বু যেহেতু একটা নন এমপিও কলেজে চাকরি করেন, তার আ আ বেতন পান না এখনো। তো সেখান থেকে আমার পড়াশুনো আমার ভাইয়া আছে। আমাদের ২ ভাই বোনের পড়াশুনো চালাতে সত্যি আমার আব্বুর একটু কষ্ট হয়। কিন্তু কষ্টের ভিতরে তিনি চেষ্টা করেছেন আমাদের ২ ভাই বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশের জন্য কিছু করার জন্য আ তিনি চেষ্টা করছেন। তো সেই হিসেবে সবাই আমাদের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর সবচেয়ে সবার কাছে শুধু এটুকুই বলি, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাহায্য করবেন। সবসময় আমাকে সাহস যোগাবেন। কখনো আমি কষ্ট পাই এমন কথা কখনো কেউ বলবেন না। এটাই আমি আ সবার কাছে অনুরোধ করি। আর হ্যাঁ, আর আমার মতো যারা প্রতিবন্ধী আছে তাদেরকে নিয়ে কখনোই ক কটাক্ষ করবেন না। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো এই যে আমাদের সমাজে এখনো একটা কুসংস্কার আছে যেটা হলো যে গ্রহণ মাথায় মা কিছু কুটলে নাকি এরকম একটা হয়। মানে আমি এটা বিশ্বাস করি যে এটা আসলে একটা কুসংস্কার। আমি সত্যিই এর বিশ্লেষণ জানি না। বিশেষজ্ঞরা হয়তো জানেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আসলে কুসংস্কার আর এটা শুনলে সত্যিই খুব কষ্ট লাগে। সো এই কথাটা কখনো আমার মতো প্রতিবন্ধী যারা আছে তাদের সামনে কখনোই বলবেন না। তাদেরকে মনে কষ্ট দিয়ে কখনোই কথা বলবেন না।
দর্শক, এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম রিতন জেরার সাথে, যিনি ইতিমধ্যে মনিরামপুর সহ গোটা কেশবপুরে, গোটা যশোর জেলার মধ্যে তিনি একজন দৃষ্টান্ত। তিনি একজন প্রতিবন্ধী হয়েও, একজন প্রতিবন্ধী হয়েও তার যে দক্ষতা, তার যে মেধা, সেই মেধা দিয়েই কিন্তু আজকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং বিজ্ঞান বিভাগ থেকে। সমাজে যখন প্রতিবন্ধীরা মানুষের মাথার বোঝা হয়, মানুষের কথার কটূক্তি হয়, তখন লিটন জেরার আব্বা প্রভাষক হাবিবুর রহমান। লিটন জেরা যখন জন্মগ্রহণ করলো তখন আমরা, আমার পরিবার সহ আমার আব্বা এবং আমার মা এবং লিটন জেরার মা, আমরা সবাই হতাশ হয়ে গেলাম। লিটন জেরার মা তো 3 দিন অজ্ঞান ছিল, আমিও 3 দিন আমি বেহুশ ছিলাম। যাই হোক, তারপরে 3 দিন পরে আমার গ্রামের লোকজন আমার লিটন জেরা আমার বুকে দিয়েছিল। তখন থেকে লিটন জেরারে আমি কোলে তুলে নিলাম। তারপরে লিটন জেরা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলো। বড় হওয়ার পরে যখন কথা বলতে শিখলো, তখন আমাদের একটা মসজিদ, পাশে একটা মসজিদ আছে, মসজিদ ভিত্তিক মক্তব, এই মক্তবে তাকে ভর্তি করালাম। আমার আব্বা এবং আমার মা কোলে করে সে মক্তবে নিয়ে যেত। সে মক্তবে 1 বছর পড়াশোনা করার পরে দেখা গেল লিটুনজিরা সেই মক্তবে প্রথম পরীক্ষায় তিনি ফার্স্ট হয়ে গেলেন। এখন বিভাগীয় কর্মকর্তা মসজিদের, এই এই যে বিভাগীয় কর্মকর্তা যে উনি এসে দেখলেন যে এর তো 2 হাত 2 পা নেই, এ কিভাবে ফার্স্ট হয়, এটা অসম্ভব ব্যাপার, আমি আবার পরীক্ষা নেব। উনি আবার পরীক্ষা নিলেন লিটুনজিরার। পরীক্ষা নিয়ে দেখা গেল যে লিটুনজিরা আবার বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়ে গেল। এই লিটুনজিরার যুদ্ধ শুরু হয়ে গেল। তারপরে লিটুনজিরা প্রাইমারি স্কুলে ভর্তি হলো। ওই টিচাররাই প্রাইমারি স্কুলে ভর্তি করালো। প্রাইমারি স্কুলে 1 থেকে 5 পর্যন্ত সেই স্কুল ফার্স্ট হলো। তারপরে পিএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে বৃত্তি লাভ করলো। তারপর আমাদের পাশে মনিরামপুর থানা সরকারি গার্লস স্কুলে লিটুনজিরা চান্স হয়ে গেল। ওখানে কোনো কারণবশত লিটুনজিরা ওখানে ভর্তি না হয়ে আমাদের পাশের গ্রাম গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে লিটুনজিরা ভর্তি হলো। ওখানে 6 থেকে 10 পর্যন্ত লিটুনজিরা এখানে স্কুল ফার্স্ট হলো, তার কোনো প্রতিদ্বন্দ্বী হয় না। এমনকি তার যে লিটুনজিরার সঙ্গে পারেনি এমন ক্ষোভে অনেক ছেলে মেয়েরা অন্য স্কুলে চলে গেছে। অনেক কাহিনী আছে লিটুনজিরা, এর ভিতরে অনেক কিছু ঘটে গেছে। লিটুনজিরা 2 বার থানা মেধা অন্বেষণে 2 বার থানা চ্যাম্পিয়ন হলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপরে রচনা প্রতিযোগিতায় লিটুনজিরা জেলা চ্যাম্পিয়ন হলো। তারপরে আরো অনেক অনেক প্রতিযোগিতায় তিনি জেলা চ্যাম্পিয়ন হয়ে গেল। দেখা গেল জাতীয় পর্যায়ে লিটুনজিরা স্বর্ণ পদকও পেয়ে গেছেন। লিটুনজিরা অনেক মেধা তিনি অর্জন করেছেন। তারপরে তার একটা অভ্যাস আছে, তিনি গান গান, মানুষকে মানুষকে আনন্দ দেন, মানুষকে চিত্র বিনোদন, যত রকম অনুষ্ঠান আছে উনি অংশগ্রহণ করেন। অনেক পুরস্কার আছে লিটুনজিরার। তারপরে খুলনা বেতারে গিয়ে লিটুনজিরা গান গায়। এরকম অনেক প্রতিযোগিতায় লিটুনজিরা অনেক দূরে গিয়ে সারা বিশ্ব। আপনার মেয়েকে নিয়ে স্বপ্ন কি? আমার মেয়েকে নিয়ে স্বপ্ন, আমি আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা ছেলেটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি বায়োমেডিকেল পড়ে, আর মেয়ে সে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ে। সে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ার হবে। আর আমার মেয়েকে ডাক্তার বানাবো। ওরও ইচ্ছা যে আমি একজন চিকিৎসক হব, আমারও ইচ্ছা তাকে আমি ডাক্তার বানাবো। আমার পাশে দাঁড়াবেন, আমি যেন লিথুনজিরাকে অনেক দূরে নিয়ে যেতে পারি, এটা। নিশ্চয়ই আপনি আহ, একজন গর্বিত পিতা। আপনার সন্তান যে অবস্থায় আমরা দেখেছি, তার যে প্রতিভা, নিশ্চয়ই আপনি গর্বিত পিতা। আপনার ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। আমরা চাইবো লিটন জেরাই এই বাংলাদেশকে নতুন করে রিপোজিশন করবে এবং সেই সমাজকে বদলে দেবে। আপনার এবং আপনার পরিবারের সম্মান সে নিজেই পাবে। অবশ্যই।
অবশ্যই আমি বিশ্ববাসীর কাছে সারা বিশ্ব, খালি বাংলাদেশ না, 10টা দেশ লিটন জিরার সঙ্গে কথা বলে, লিটন জিরার ভবিষ্যৎ কামনা করে, সবাই দোয়া করে এবং বিশ্ববাসী তার পাশে আছে। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। লিটন জিরা মেয়েদের মতোই এরা দৃষ্টান্ত হয়ে থাকবে, তাদের মুখের সবল মারবে। এনামুল হাসান নাইম, মনিরামপুর, কেশবপুর।